অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৮ মাসের মধ্যেই সফল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন সম্পন্ন করেছে বাংলাদেশ। দেশে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে বিশ্বের বিনিয়োগকারীদের এই বার্তা দেওয়ার জন্যই এই সম্মেলন। ৪ দিনের সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, কোরিয়া, ইউরোপের বিভিন্ন দেশসহ ৪০টি দেশের ৫৫০ বিনিয়োগকারী অংশ নেন। সম্মেলনে ইন্ডিটেক্স গ্রুপ, ডিপি ওয়ার্ল্ড, জিওডার্নো ও এক্সেলারের এনার্জি কোম্পানি সহ বিশ্বের নামকরা অনেক প্রতিষ্ঠান অংশ নেয়। অনেকেই চুক্তি ও সমঝোতা সই করে বাংলাদেশের সাথে। এর মধ্যে মহাকাশযান সংস্থা নাসার সাথে চুক্তিটি বেশ সাড়া ফেলে। বেশ কিছু বিনিয়োগের আশ্বাস মিলেছে সম্মেলনে। এর মধ্যে চীনা প্রতিষ্ঠান হান্ডার সাথে $১৫০ বিলিয়ন চুক্তি হয়েছে। শুধু ঢাকায় নয়, এর বাইরে মাঠ পর্যায়েও পরিদর্শন করানো হয়েছে বৈশ্বিক বিনিয়োগকারীদের। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে কারখানা তৈরির জায়গা পরিদর্শন করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান চুক্তি করেছে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের সাথে। তবে দেশি বিদেশি সব বিনিয়োগকারীর প্রত্যাশা বিনিয়োগের শান্তিপূর্ণ পরিবেশ। ডিসকাশন ছিল ইনভেস্টরদের সঙ্গে আসলে যে R&Dর মাধ্যমে যেন আমরা আরো প্রোডাক্ট বিশ্বের নানান দেশে আমরা রেজিস্টার করতে পারি আর লঞ্চ করতে পারি। I work in agribusiness, so we look at opportunities in agribusiness to support the local economy. ৫০,০০০ নার্স বেকার আছে, তাদের এমপ্লয়মেন্ট হতে পারে দেশে বিদেশে। আমরা বিনিয়োগকারী চাই, এই সম্মেলন 100% ভূমিকা রাখতে পারে। কর্তৃপক্ষ বলছে বিনিয়োগের পাইপলাইনের জন্য এই সম্মেলন পরবর্তী সরকারের সাথেও যাতে বিনিয়োগকারীরা সহজেই কাজ করতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে এই সম্মেলনে। তিনটা রাজনৈতিক দলের সাথে বিনিয়োগকারীদেরকে আলোচনা শুরু করে দেওয়া হয়েছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে পলিসি কন্টিনিউশন থাকবে কিনা, সেটা থাকলে কিভাবে থাকবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব যারা নিতে পারেন তাদের কাছ থেকে বিনিয়োগকারীরা সরাসরি জানতে পারে। সবাইকে আমাদের বাংলাদেশের ইনভেস্টমেন্টের ভিশন কি এবং ওই ইনভেস্টমেন্টের ওই ভিশনটাকে অ্যাচিভ করার জন্য আমরা কি পদক্ষেপ নিচ্ছি, কি রিফর্ম নিচ্ছি, কি ইনিশিয়েটিভ নিচ্ছি, ওটাকে তুলে ধরা, বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা, সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্ট। গেল ৭ এপ্রিল শুরু হওয়া সম্মেলন শেষ হয় বৃহস্পতিবার। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।